लाइथांनाय 3 अक्टोबर सालमारियो उत्तर प्रदेश नि लखीमपुर खेरी आमसायो आंदोलन खालायनाय कृषक बुथारजाकमानि पार्टी मुंनो सेजावै उत्तर प्रदेश नि कास्टिजिबा हाखौनो खबै हा गटनि दाल बिदाल आमसायो बुथारजाकनाय रंनि अस्टिगुला खिबि जाकमानि लगे लगे हास्ते बना हारजाका बरकनि अस्टिगुला खिबि नानि सामुंगुता आबुनि बागै 4 सालनि सिमिनो हारजाका साक्थारमु चासारो सारा भारत कृषक सभानि हास्ते तांनगो कासे कक्तम पान्दा खलायै अ कक्तमा साकलायका सारा भारत कृषक सभा हास्ते मथानि तांफां पवित्र कर आबुनि बागै चासारो हास्तेनि जत हाखरनि कृषक सभानि अजामारकनि यागो याफाय रजाका अस्टिगुला फाइनाय 15 नवेम्बर सालमारिनि बिसिंगो हास्तेनि दाल बिदाल तैमावो खिबि जाकनाय अ अस्टिगुला हनै शाखा सारा भारत कृषक सभा हास्ते मथानि तांफां पवित्र कर 11 মাসে পড়েছে আগামী 26 নভেম্বর 1 বছর পূর্তি হবে বিভিন্ন জায়গাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আজকে কৃষকদের কথা শুনছেন না আমাদের যে মূল দাবি তিনটি কৃষি বিল বাতিল করা ফসলের কৃষি আইন বাতিল করা ফসলের ন্যায্য মূল্য এবং তার আইনি গ্যারান্টি ফসল ক্রয় করা সরকারিভাবে এই দাবিতেই মূলত কৃষকরা আজকে 11 মাস যাবত রাস্তায় বসে আছেন এতদিন দিল্লির রাস্তা পুলিশ ব্যারিকেড করে তৈরি রেখেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে করে ব্যারিকেড তুলেছে রাস্তা আমরা খুলে দিতে চাই এই সময়তে বিশেষ করে উত্তরপ্রদেশ হরিয়ানা এই দুটি রাজ্যে কৃষকদের এই আন্দোলনের উপর প্রাণঘাতী হামলা হয়েছে অন্তত গোটা 50 গত 3 অক্টোবর সবচেয়ে জঘন্যতম ঘটনা যেটা ঘটেছে একেবারে সীমান্তবর্তী যে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি গ্রাম জেলা সেই জেলায় কৃষকরা প্রতিবাদ সংগঠিত করেছিল মন্ত্রীর কর্মসূচির বিরুদ্ধে এটা আমরা বরাবরই করে আসছি অজয় মিশ্র টেনি ওই মিটিংয়ে তিনি যেতে পারেননি কিন্তু ওইখানে বিজেপি ওনার ছেলের নেতৃত্বে এটা আমাদের জয় হয়েছে কৃষক বিক্ষোভের কারণে এই সভা বাতিল করতে হয়েছে যখন কৃষকরা ফিরছিলেন যার যার গ্রামের দিকে সেই সময়তে অজয় মিশ্রর ছেলে তিনি তার সাঙ্গপাঙ্গ বিজেপির যারা সমাজ বিরোধী তাদের নিয়ে পেছন থেকে গিয়ে কৃষকদের উপর গাড়ি চালিয়ে 4 জন কৃষক একজন সাংবাদিক জায়গাতেই পিষে মেরে দিয়েছে এরকম জঘন্য ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর নেই আন্দোলন সামনাসামনি হোক নিশ্চয়ই পুলিশের অনেক ঘটনা ঘটেছে কিন্তু এই যে একজন মন্ত্রীর ছেলে তিনি আবার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এবং বিরাট বিক্ষোভ হয়েছে বিক্ষোভের কারণে শেষ পর্যন্ত যদিও লঘু কেস নিয়ে কোর্টের হস্তক্ষেপে ওনার ছেলেকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে এখনো জেলের মধ্যে জামাই আদরে আছে এই ঘটনাতে কি করা যায় এরা এই আন্দোলনে এখন পর্যন্ত 7 শতাধিক কৃষক শহীদের মৃত্যুবরণ করেছেন ওরা সহ ওইখানে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত করেছেন 12 অক্টোবর তাদের ক্রিমেশন হয় যার যার গ্রামে সেখানে বিরাট জমায়েত হয় এবং ক্রিমেশনের পরে তাদের পাঞ্জাবি কথাতেই অস্থি কলস বলে আর কি আমাদের অস্থি যেটা করি তারা অস্থি কলস বিসর্জন দেন এইটা আমাদের এসকেএম সিদ্ধান্ত করেছেন এটা মূলত উত্তরপ্রদেশের 75টি জেলা সহ দেশের সব জায়গাতে সব জেলাতে এই অস্থি কলস শ্রদ্ধা জানাবার পরে আমরা এটা বিসর্জন করব আমাদের রাজ্যের মধ্যেও আমরা এটা আনিয়েছি আমাদের কৃষক সভার নেতা জিতেন চৌধুরী তিনি যখন দিল্লি গিয়েছিলেন আমাদেরকে ইনভাইট করেছিল ওনার হাতে আমাদের কেন্দ্রীয় দপ্তর থেকে এই অস্থি কলস দিয়ে দেওয়া হয়েছে যেহেতু নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে আমরা ছিলাম তাই আমরা আমাদের আজকে
রাজ্য সম্পাদক বোর্ডের সভা ছিল। এই সভায় আমরা প্রত্যেক 8 জেলার প্রতিনিধি তাদেরকে ইনভাইট করেছি। আমরা দিল্লি থেকে যে অস্থি কলস এসেছে সেটাকে 8টি জেলায় ভাগ করে আমরা আমাদের 8 জন জেলার প্রতিনিধির কাছে তুলে দেব ত্রিপুরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। আমাদের কৃষক নেতৃত্বরা এখানে সবাই আছে, জেলার প্রতিনিধিরা আছে। ধর্মনগরের তারা আজকে আসতে পারেনি ট্রেনের অসুবিধার জন্য, এত ভিড় যে ট্রেনে তারা চড়াই করতে পারেনি। কয়জনের অস্থি কলস এখানে? এখানে 5 জনের, 4 জন কৃষক আর আমাদের যে সাংবাদিক যে মারা গেছিল, আমরা ডিটেলস এখানে দিয়েছি আপনাদের কাছে। এই যে ছবিতে তা 5 জনের ছবি আছে, নামও আছে এটা। এবং এইটা নিয়ে আমরা আমাদের ত্রিপুরাতে 8টা জেলাতে বিভিন্ন পরিক্রমা করবে। ত্রিপুরার সিচুয়েশন আপনারা জানেন, তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা করে 15 তারিখের মধ্যে, নভেম্বরের 15-র মধ্যে আমরা এটা যার যার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিসর্জন দেব। আগরতলায় আমরা দশমী ঘাটে করবো। আগরতলার প্রোগ্রামের তারিখ আমরা এখনো ঠিক করিনি। আমরা বিভিন্ন জেলাতে তারা জেলা বসবেন, বসে কৃষক নেতৃত্ব যার যার জেলাতে আমরা বলেছি 15ই নভেম্বরের মধ্যে তারা এটা প্রোগ্রামটা সমাপ্ত করবেন যার যার মতো করে। কারণ যেহেতু শহরগুলিতে নির্বাচন চলছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি আমরা তাদের হাতে এটা তুলে দেব। এখন আমাদের কৃষক রাজাক অগ্লেন ছিমে প্রণব কক্তম চিনি খরা।